আমাদের প্রায়ই একটা সমস্যার কথা শুনি, সেক্সুয়াল সাইড ইফেক্ট এবং অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিন, এই দুইটার সঙ্গে কী সম্পর্ক। তো এটা নিয়ে বলার আগে আমি একটা জিনিস বলতে চাই, সেক্সের কি ধরনের সমস্যা হতে পারে। সাধারণত আমাদের দেশে যেটা দেখা যায়, সেক্সুয়াল প্রবলেম দুই ধরনের হয়। একটা দেখা যায় যে তার ডিজায়ারই কম থাকছে, যেটাকে আমরা বলি ইরেকটাইল ডিসফাংশন। আরেকটাকে হচ্ছে ডিজায়ার ঠিক আছে কিন্তু তাড়াতাড়ি এটাকে তার ইজাকুলেশন হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি প্রিম্যাচিউর ইজাকুলেশন। তো এটা যদি রিপিটেডলি যদি 1 মিনিটের আগেই যদি কারো ইজাকুলেশন হয়ে যায় তাহলে সাধারণত প্রিম্যাচিউর ইজাকুলেশন বলা হচ্ছে। এটা হলো পুরুষের ক্ষেত্রেও, মহিলাদের ক্ষেত্রেও কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন হয়। এবং সারপ্রাইজিংলি মহিলাদের মধ্যে কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন পুরুষদেরও অনেক বেশি, সারা পৃথিবীতেই বেশি। কিন্তু আমাদের দেশে দেখা গিয়েছে যে বেশিরভাগই কিন্তু পুরুষরাই কিন্তু সেক্সুয়াল ডিসফাংশনের জন্য আসছে। এই সেক্সুয়াল ডিসফাংশন বিভিন্ন কারণে হতে পারে। আমরা আগেই ধরে নিচ্ছি যে এটা অ্যান্টিডিপ্রেসেন্টের কারণে হয়। তার আগে আমরা জেনে নিব যে আরও কি কি কারণে হতে পারে। আসলে বেশিরভাগ সাইকিয়াট্রিক ডিজর্ডারে কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন হয়। এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশনের জন্য কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন প্রায় 60-70% হতে পারে। এর সঙ্গে অ্যাংজাইটি ডিজর্ডার বা অন্যান্য সাইকোটিক ডিজর্ডার, ফোবিক ডিজর্ডার, এগুলাতেও কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন হয়। এছাড়া আবার সেক্সুয়াল ডিসফাংশনের জন্যও কিন্তু ডিপ্রেশন হয়ে যেতে পারে, অ্যাংজাইটি হতে পারে, এবং ওইটার হার আরও বেশি কমন। সেই জন্যে সেক্সুয়াল ডিসফাংশন অ্যাংজাইটি ডিজর্ডার বা ডিপ্রেসিভ ডিজর্ডার করতে পারে, আবার ডিপ্রেসিভ ডিজর্ডার আবার সেক্সুয়াল ডিসফাংশন করতে পারে। এর সঙ্গে শুধু এখানেই এই চক্রটা শেষ না, কিন্তু আমরা যে ওষুধগুলো ব্যবহার করছি প্রায় কিন্তু আমরা মনে করছি বিভিন্ন ধরনের, আমি কোনো স্পেশালিটির নাম বলছি না, কিন্তু একটা বিশেষ করে দেখা গিয়েছে যে আমরা না জেনে শুনে সেটাকে আমরা এমন ওষুধ দিচ্ছি ওইটাতে আরও সেক্সুয়াল ডিসফাংশনকে অ্যাগ্রাভেট করছে, আরও দেখা যাচ্ছে যেটাতে বাড়িয়ে দিচ্ছে তাদেরকে, কিন্তু আমরা না বুঝে দিচ্ছি। কিন্তু শুধু এইগুলাও না, অনেক ওষুধের কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন করতে পারে। আপনারা অনেকেই জানেন এগুলার ভিতরে অনেক রোগের মধ্যে সেক্সুয়াল ডিসফাংশন করে, যেমন ধরেন আপনারা জানেন ডায়াবেটিস মেলাইটিসেও কিন্তু সেক্সুয়াল হরমোনাল অনেক ডিজর্ডার কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। তারপরে আপনার এমনি ইউরোলজিক্যাল কিছু কন্ডিশনে সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। মেয়েদের ভিতরে দেখা গিয়েছে যে পোস্টপার্টাম পিরিয়ডে সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের সামাজিক এবং অর্থনৈতিক কারণে যে মানসিক চাপ আছে সেটার থেকেও হতে পারে। এখন আমি আমার আসল টপিকে চলে আসি, আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট। এখন অ্যান্টিডিপ্রেসেন্টে সাধারণত কেন সেক্সুয়াল ডিসফাংশন হয়? সেক্সুয়াল ডিসফাংশন অ্যান্টিডিপ্রেসেন্টের মধ্যে সবচেয়ে বেশি হয় SSRI, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাক্টিভ ইনহিবিটর। SNRI যেটা আছে ওটাতেও হয় কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন। তো এর ভিতরে কেন হয় যে সেরোটোনিন যেটা আছে, এই সেরোটোনিন কিন্তু কি করে, মেইনলি সেক্সুয়াল ডিসফাংশনের জন্য দায়ী। সেরোটোনিনটা আমরা কি করি ডিপ্রেশনের ক্ষেত্রে, SNRI বলি অথবা SSRI, দুইটা দিয়েই আমরা কিন্তু সেরোটোনিনটাকে বাড়িয়ে দিই। সেরোটোনিনটা যখন হয় এটা আবার দুইটাভাবে কাজ করে। একটা হচ্ছে আমাদের যে সেক্সুয়াল অর্গান আছে এবং শরীরের ভিতরে এটার সেক্সুয়াল যে সেন্সিটিভিটি আছে এটাকে কমিয়ে দিচ্ছে। সেন্সিটিভিটি কমে গেলে অটোমেটিক্যালি তার কিন্তু যে আবেগ সেটাতে কমে যাচ্ছে। আরেকটা হচ্ছে কি, এটা নাইট্রিক অক্সাইড, আপনারা জানেন যে নাইট্রিক অক্সাইড কিন্তু এটা সেক্সুয়াল ফাংশনের জন্য খুব ভালো একটা কাজ করে এবং এটা ভ্যাসোডাইলেটর হিসাবে কাজ করে। এই নাইট্রিক অক্সাইডটাকে ইনহিবিট করছে, যার ফলে কিন্তু ইরেকটাইল ডিসফাংশনও কিন্তু এটাতে হচ্ছে। কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট আছে যেটাতে কিন্তু 5-HT1 যেটা আছে ওইটাকে কিন্তু স্টিমুলেট করছে। এইটা যখন এটাকে করে স্টিমুলেট, এর ফলে কিন্তু হয় কি ডোপামিন সিক্রেশন হয়। ডোপামিন যখন হচ্ছে 5-HT1-এ তখন কিন্তু আবার কিন্তু সেক্সুয়াল আর্জ বেড়ে যাচ্ছে। তা যে সমস্ত সব অ্যান্টিডিপ্রেসেন্ট কিন্তু 5-HT1-কে সেন্সিটিভ না, যে সমস্ত অ্যান্টিডিপ্রেসেন্ট 5-HT1 সেন্সিটিভ না, ওগুলোর মধ্যে কিন্তু এই সেক্সুয়াল সাইড ইফেক্টটা বেশিরভাগ SSRI কিন্তু 5-HT1 সেন্সিটিভ না। এখন কোন গুলাকে আমরা করতে পারি, প্রশ্ন আসতে পারে তাহলে আমরা কোন অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহার করব? আমাদের অনেক আছে। আমরা সাধারণত বিউপ্রোপিয়ন করতে পারি, মিট্রাজিপিন করতে পারি, ট্রাজাডোন ব্যবহার করতে পারি,
তারপরে এখন সবচেয়ে নতুন আর একটা চলে আসে, ভিলাজোডন হতে পারে, ভর্টিঅক্সিটিন এটার আসতে পারে। এই সমস্ত অ্যান্টিডিপ্রেসেন্টগুলা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর একটা হচ্ছে ফ্লুভক্সামিন। ফ্লুভক্সামিনও এটা কিন্তু ভালো, কিন্তু এটার আবার ডোজ ডিপেন্ডেন্ট। আপনি যদি 100 পর্যন্ত যদি যান তাহলে কিন্তু এটাতে ওই অসুবিধা নাই। এটা SNRI হিসাবে নরএপিনেফ্রিনের উপরে মেইনলি কাজ করে, কিন্তু 100 মিলিগ্রাম ক্রস করলেই কিন্তু এটা সেরোটোনিনকে ইনহ্যাবিট করে, সেরোটোনিন রিআপটেককে ইনহ্যাবিট করে। তখন কিন্তু আমাদের সেরোটোনিন বেড়ে যায়, অর্থাৎ 100-এর উপরে গেলে কিন্তু এটাতে আর খুব বেশি হবে না, এটার সেক্সুয়াল সাইড ইফেক্ট চলে আসবে। এছাড়াও কিছু কিছু আছে, যেমন ডেসভেনলাফাক্সিনও কিন্তু আমরা এখন বলতে পারি যে এটাতেও আমরা সেক্সুয়াল সাইড ইফেক্ট ওই রকমভাবে নেই। অর্থাৎ আমাদের কাছে কিন্তু মিনলাসিপ্রানেও বলা হচ্ছে যে অপেক্ষাকৃত কম। অনেকগুলাই অ্যান্টিডিপ্রেসেন্ট আছে, কিন্তু আমার তার আগে জানতে হবে যে আমরা যে অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহার করছি কোনটা কার জন্য দরকার, সেটা না জেনে কিন্তু আমরা যদি এই র্যান্ডামলি অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহার করি তাহলে কিন্তু হবে না। আমরা এই যে ফ্লুক্সিটিন, প্যারাক্সিটিন, সার্টালিন, এসিটালোপ্রাম, সিটালোপ্রাম এই র্যান্ডামলি ইউজ করে যাচ্ছে, এগুলো সবগুলাতে কিন্তু সেক্সুয়াল সাইড ইফেক্ট দুইটা মধ্যে যেটা বলছিলাম, যেটা প্রিম্যাচুর ইজাকুলেশন হয়তো এটা থেকে কিছুটা হেল্প করে, কিন্তু একটা করতে গিয়ে আর একটা অনেক বাড়িয়ে দেয়। যে ধরেন সে গাঁজা ছেড়ে মদ ধরলো, এইরকম ব্যবস্থা, সেটা কিন্তু কি করছে, সেক্সুয়াল ডিজায়ারটাকে কমাই দিচ্ছে, ইনহিবিট করছে। তার দেখা যাচ্ছে যে তার ভালো হচ্ছে না, ইরেকশন হচ্ছে না। এবং অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন সেক্স স্টিমুলেন্ট ড্রাগ যেগুলো পাওয়া যায়, টাডালাফিল, সিলডেনাফিল, এগুলাও খাচ্ছে। এগুলা খেলে কি হয়, আপনার কিন্তু ইরেকশন হবে, নাইট্রিক অক্সাইডটাকে এটার বাড়িয়ে দিয়ে এটার কি করবে, এটার আপনি পেনাইল ইরেকশন করবে, কিন্তু এটাতে কিন্তু আপনি ডিজায়ার কিন্তু বাড়াবে না। ডিজায়ার বাড়ানোর জন্য আপনাকে জানতে হবে হোয়ার ইজ দ্য কজ। শুধু ইরেকশন হলে সে কিন্তু একদম ব্লান্টেড থাকবে। সুতরাং এই সময়ের মধ্যে এতটুকু আমি বলতে চাই যে আপনারা যদি ব্যবহারই করতে চান তাহলে কিছু কিছু গ্রুপের ওষুধ আপনারা অ্যাভয়েড করেন, যেমন আমি বলবো সার্টালিন, ফ্লুক্সিটিন, সিটালোপ্রাম, এসিটালোপ্রাম, এই সমস্ত যেগুলা প্যারোক্সিটিন, এই সমস্ত অ্যান্টিডিপ্রেসেন্টগুলা খুব বেশি পরিমাণে সেক্সুয়াল সাইড ইফেক্ট আছে, বাকিগুলা আপনারা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।